من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدقه رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगाबान खुदा तुमको बनाया उम्मत की नगाबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना
तलवार बकत हो के निकल मैदान आसीर, तलवार बकत हो के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, तो एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। আলহামদুলিল্লাহ। চর বড়বিলা পোটামারা কবরবাসীদের স্মরণে ও যুব সমাজের উদ্যোগে চর বীরবিলা পোটামারি সদর মমসির উদ্যোগে দ্বিতীয় সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সভাপতি এবং বিশেষ অতিথি, প্রধান অতিথি আমার সামনে উপস্থিত মুসল্লিয়ানে করম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ ফজল ও করম যে রব্বি করিম আমাদেরকে জাগতিক ব্যস্ততা থেকে ফারেক করে এক রহমতের মজলিসে আসার এবং বসার, দিনই কিছু আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছেন, বোঝা যাচ্ছে না যে আপনাদের ওই পরিমাণ দ্বীনি আলোচনা শোনার যে একটা স্পৃহা আছে। আবার আমরা ইমানের আওয়াজকে উচ্চ করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি কিছু চলে। শীত তো বেশি হুজুর, লাড়াচাড়া দেওয়া যায় না। এটা তাকবীর দেওয়া যাবে? তাকবীর তো দেওয়া যায় না। এই তাকবীরের ধ্বনিতে তো বাতিলের আতঙ্ক হয়েছিল। এই তাকবীরের কারণেই তো বাতিল পালাইতে বাধ্য হয়েছিল। আজকে মুসলমানের ঘর থেকে তাকবীর বিদায় নিয়েছে। যে তাকবীর বিদায় নেওয়ার কারণে চতুর্দিক দিয়ে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য পঙ্গপালের মতো ধরে আসছে। তাহলে তাকবীর দিবেন একটা? সবাই রেডি? সবাই একটু হাতটা লাড়াচাড়া দেন তো, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। অত্র এলাকার কবরস্থ যারা আছেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে উসিলা করে, এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সবাইকে যেন মাফ করে দেন। সকলে বলেন আমিন। যারা এই মাহফিলকে শ্রম দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সকলের শ্রমকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলেই বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের অপ্রিয় বাণী, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে আপনাদের সামনে দুই একটা কথা বলবো। আপনাদের শোনার মন মানসিকতা আছে তো? আলহামদুলিল্লাহ। আমরা কোন নবীর উম্মত? হ্যাঁ, আমরা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত, আমি পয়গম্বরের উপরে একবার দুরূদ পড়বা, তিনটা লাভ হবে। কয়টা লাভ হবে? সবাই আঙ্গুল উঠায় বলেন কয়টা লাভ হবে? আমার নবীর উপরে যদি দুরূদ পড়েন তাহলে কয়টা লাভ হবে? কয়টা লাভ হবে? এক নাম্বার হলো, আমার আপনার নবীর উপরে যদি দুরূদ পাঠ করা হয়,
আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, এবং আপনার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুরব্বী বাবারা, এবং আপনার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। তাহলে নবীজির নামের পরে দুরূদ পাঠ করা যাবে তো? তাহলে কয়টা লাভ? 3টা লাভ। এই মাহফিল তখনই কামিয়াবি হবে, এই মাহফিল তখনই সফলতা মণ্ডিত হবে যখন এখান থেকে কোনো আমল শিখে আপনার জীবনকে পরিবর্তন করবেন, ঠিক কিনা? আমরা শেষ নবীর উম্মত। আমাদের ভালোবাসার যত বস্তু রয়েছে, ভালোবাসার যত মানুষ রয়েছে, সর্বপ্রথম আমার আপনার প্রাণ উজাড় করে ভালোবাসতে হবে কাকে? আমাদের নবী রহমাতুল্লিল আলামিনকে। কাকে ভালোবাসতে হবে? আলামিনকে। এই বিশ্বাস মানুষের অন্তরে যখন থাকবে তখনই সে পরিপূর্ণ মুমিন হবে। যদি আমার আপনার ভিতরে ওই পরিমাণ নবীর ভালোবাসা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান, এমনকি সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসবে। এজন্য নবীর ভালোবাসা কম না বেশি? বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, গোটা আরবের ভিতরে নিস্তব্ধতার অমানিসা নেমে এসেছিল। সাহাবায়ে কেরাম পেরেশান। আল্লাহর রাসূলের বিদায়ে হযরতে আবু বকর পেরেশান, হযরতে ওমর পেরেশান, হযরতে ওসমান পেরেশান, হযরতে আলী পেরেশান। যখন আরবের ভিতরে ছড়িয়ে পড়লো মুহাম্মদ আর দুনিয়াতে নাই, যে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন তখন তারা দাঁড়ানো অবস্থায় ছিলেন, যারা বসা ছিলেন তারা বসা অবস্থায় ছিলেন, যারা হাল চাষ করতেছিলেন তারা হাল ছেড়ে দিয়ে ত হয়ে দাঁড়িয়ে আছে। হযরতে বিলাল, ওই বিলালে হাফসি যখন মদিনার মধ্যে আওয়াজ শুরু হয়ে গেল, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, বেলাল হাউমাউ করে কান্না করে আর বলে, আর মদিনায় আর থাকবো না। যে নবীকে আমি দেখতে পারবো না মদিনার জমিনের মধ্যে, মদিনার মধ্যে আমি থাকতে চাই না। যে মদিনার মধ্যে নবীজির চেহারা মুবারক দেখতে পারবো না, সেই নবীর দেশের মধ্যে আমি থাকবো না। বেলাল চলে যায়, বেলাল চলে যায়। সাহাবায়ে কেরাম পেরেশান। এই নবীরে কত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। সিরাতের কিতাব যদি পড়া হয়, সাহাবায়ে কেরামের যদি আলোচনা করা হয়, তাদের ভালোবাসা কেমন ছিল। ছোট্ট একটা ঘটনা শোনাই। হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার পৌত্তলিকদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে যখন নবীজির দরবারে পাঠানো হয়, নবীজির দরবারের পর্যবেক্ষণ করার জন্য, নবীজির সাহাবায়ে কেরামের পর্যবেক্ষণ করার জন্য উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তখন মক্কার পৌত্তলিকদের কাছে আইসা আমার আপনার প্রাণের নবীর দরবারের বর্ণনা দিয়েছেন। এ মক্কার কুরাইশ ভাইরা আমার, আমি এই আরব উপমহাদেশের বড় বড় রাজ দরবারের মধ্যে গিয়েছি,
রোম সম্রাট এবং কি পারস্য সম্রাট আবিসিনিয়ার বড় বড় বাদশার দরবারে গিয়েছি, তাদের অবস্থানগুলো আমি দেখেছি। এই কুরাইশ ভাইয়েরা আমার, ভালো করে শোন, আমি মুহাম্মদের দরবারের মধ্যে যা কিছু দেখেছি অন্য কোন দরবারের মধ্যে আমি তা দেখি নাই। মুহাম্মদ কত বড় ব্যক্তিত্ব, মুহাম্মদ কত দামি জানো কিনা তোমরা? এই মুহাম্মদ তার শিষ্যের কাছে, সাহাবায়ে কেরামের কাছে যদি একটু থুতু ফেলা, সেই থুতুটা সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে নিজেদের চেহারার মধ্যে মাখে। বলেন না সুবহানাল্লাহ। এই কুরাইশ ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মুহাম্মদ যখন ওযু করে, ওযুর পানিটা যখন জমিনের মধ্যে পড়তে দেয় না, শুধু তাই না, ওই পানিটা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দেয়। মুহাম্মদ এত দামি, আমি বহু রাজ দরবার গড়েছি, বড় বড় প্রাসাদে গিয়েছি, তাদের এই অবস্থা আমি দেখি নাই। সাহাবায়ে কেরাম তাদের নবী রাহমাতুল লিল আলামিনকে যে পরিমাণ ভালোবাসতেন, আমার আপনার ভিতরে ভালোবাসা দরকার আছে না? নবীর ভালোবাসা ছাড়া মুসলমান হওয়া দাবি করা যায়? নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া দাবি করা যায়? কোনোভাবেই দাবি করা যায় না। বুখারীর মধ্যে আসছে, আমরা সিঙ্গা লাগাই, সিঙ্গা লাগানো বুঝেন? সিঙ্গা লাগানো বুঝেন? অনেকে আমাদের মুরব্বী বাবা যারা আছে সিঙ্গা লাগাইছেন না? অনেকেই লাগাইছেন। আমার আপনার নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিঙ্গা লাগাইলেন। জোরে বলেন, কি লাগাইলেন? কি লাগাইলেন? সিঙ্গা লাগানোর পর আমার আপনার নবী সিঙ্গা লাগানোর পর সামান্য কিছু রক্ত বের হয়েছে। রক্ত বের হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তটা তুমি কোথাও দাফন করে চলে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তটা নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার পয়গম্বরের দরবারে আসলেন। আমার আপনার নবী জিজ্ঞেস করলেন, ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই রক্তটা তুমি কি করেছো, কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, ও পয়গম্বর, আমি রক্তটা কোথাও দাফন করি নাই, কোথাও রাখি নাই, আমি এটা নিজে পান করেছি, আমি নিজে এটাকে খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সিঙ্গা লাগাইছে। সিঙ্গা লাগানোর পরে যে রক্তটা হইছে, আল্লাহ রাসূল বললেন যে তুমি এটা দাফন করে দাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর এত ভালোবাসতেন যে রক্তটা নিজে পান করে ফেলাইছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা আমার, যার শরীরের ভিতরে আমি মুহাম্মদের রক্ত প্রবেশ করবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন আমার নবীকে কত মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার, কল্পনা করা যায়। আমার নবী আপনার নবী উহুদের যুদ্ধের ময়দানে যায়। কাফেরদের অতর্কিত হামলার কারণে সাহাবায়ে কেরাম ছুটাছুটি করে বিভিন্ন জায়গায় চলে যায়। ওই মক্কার কাফেররা, বেঈমানরা আমার নবীর গায়ে তো আঘাত হানতেছে। এক পর্যায়ে আমার নবীর আপনার নবীর মাথা মুবারকের মধ্যে লোহার দুইটা কড়া ঢুকে গেছে। দুইটা কড়া ঢুকে যাওয়ার পর আবু বকর দেখতেছে নবীজির মাথা মুবারক থেকে রক্তগুলা বেয়ে বেয়ে পড়তেছে। আবু বকর দৌড়ায়
নবীজির মাথা থেকে লোহার কড়াগুলা খোলার জন্য উবাইদা ইবনুল জাররাহ দৌড়ায়। নবীজি ক্ষত হয়ে গেছে, মাথা থেকে রক্ত পড়তেছে, বের করতে হবে। উবাইদা ইবনুল জাররাহ বলেন, আবু বকর ভাই, এই সৌভাগ্য অর্জন আমাকে দাও, এই সৌভাগ্য আমি হাতছাড়া করতে চাই না। আমার নবী ক্ষত হয়ে গেছে, এই লোহার কড়াগুলো আমার নবীর মাথা থেকে আমি খুলতে চাই। উবাইদা ইবনুল জাররাহ মুখটা নিচে নামাইয়া ওই লোহার কড়ার মধ্যে ধরে দাঁত দিয়ে টান দিছি। টান দেওয়ার সাথে সাথে লোহার কড়াটাও বের হয়ে গেছে। উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত সাথে সাথে পড়ে গেছে। উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত পড়ে গেছে। কত কষ্ট করে আমার আপনার নবীর মাথা মোবারক থেকে এই লোহার কড়াটাকে বের করতে হয়েছে। আরেকটা কড়া যখন টান দেয়, টান দেওয়ার সাথে সাথে কড়াটাও বের হয়ে যায়, আরেকটা দাঁত ভেঙে পড়ে যায়। আমার আপনার নবীর জন্য সাহাবায়ে কেরাম কত কুরবানি করেছেন। কড়া বের করার পর নবীজির চেহারা মুবারক রক্ত দিয়ে জর্জরিত হয়ে গেছে, রক্ত মাখা হয়ে গেছে। মালিক ইবনে সিনান নিজের জবানের জিহ্বা দিয়া চাইটা চাইটা নবীজির রক্তগুলা খায় আর চেহারা পরিষ্কার করে। নবীজির চেহারা মুবারক রক্ত মাখা, সেটা হাত দিয়ে যদি পরিষ্কার করে নবীর কাছে অপমাননা হবে, এটা নিজের কাছে ছোট মনে হবে। আমাদের শরীরের ভিতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সবচেয়ে নরম একটা অঙ্গ হলো, সেটা হলো কি? জিহ্বা। সেই জিহ্বা দিয়ে চাইটা চাইটা নবীজির চেহারা মুবারকটারে পরিষ্কার করতেছে। নবীজির চেহারা মুবারকটারে পরিষ্কার করতেছে। দেখেন আমার আল্লাহর নবী, মায়ের নবী কত সুন্দর কথা বলছেন। মালিক ইবনে সিনানকে বলেন, লান তামাসসাকান নার। হে মালিক ইবনে সিনান, তোমারে কোনদিন যে রক্ত তোমার ভিতরে প্রবেশ করছে, এই রক্তের কারণে কোনদিন তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন না সুবহানাল্লাহ। কোনদিন তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শুধু তাই নয়, আমার সাহাবায়ে কেরাম যেরকম নবীকে মহব্বত করতেন, ওই আরবের গোত্রের নারীরাও তেমনি ভাবে আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে যায়। উহুদের যুদ্ধের মধ্যে যাওয়ার পর কিছু শয়তান প্রমাগান্ডা ছড়ায়া দিল, মিথ্যা ছড়ায়া দিল। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। একজন আনসারী নারী, ওই মদিনার নারীগুলা ঘর থেকে বের হয়ে শুধু মদিনার প্রান্তরে দৌড়ায়। একজন আনসারী নারী জিজ্ঞেস করেন সাহাবায়ে কেরামকে, আমার প্রাণের নবী কোথায়? আমার প্রাণের নবী কেমন অবস্থা, সে কেমন আছে? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, তুমি তোমার প্রাণের নবীর খবর নিতেছ, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই আনসারী নারী বলেন, ইন্না লিল্লাহ। আবার সামনে অগ্রসর হয়, আবার জিজ্ঞেস করেন, ও লোক সকল, আমার নবীর কি অবস্থা উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীর কি হয়েছে? তোমরা একটু সময় বলো, তোমরা সবাই আমাকে একটু বলো।
ওই উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম বলেন, ও নারী, তোমার মহাব্বতের স্বামী শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহ বলে সামনে আরো অগ্রসর হয়। অগ্রসর হওয়ার পর আবার জিজ্ঞেস করে, আমার প্রাণের নবীর কি অবস্থা তোমরা একটু জানাও জানাও। ওই সাহাবায়ে কেরাম জবাব দেয়, নারী, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। এভাবে আবার যায়, আবার অগ্রসর হয়, আবার জিজ্ঞেস করে যে তোমার ভাই শহীদ হয়ে গেছে। এভাবে যখন এক কর্নার থেকে যখন সাহাবায়ে কেরাম বলল, এই যে তোমার নবী ভালো আছেন এবং সুস্থ আছেন, তখন ওই নারী বলেন, আমার নবীর চেহারা দেখার পর আমার যাবতীয় মুসিবত সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন আমার নবীরে নারী পুরুষরা কত ভালোবাসতো, আমরা ভালোবাসতে জানি না। স্বামী শহীদ হয়ে গেছে, বাবা শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হইল, নিজের সন্তান শহীদ হইল, তাদের কোনো তোয়াক্কা নাই। তোয়াক্কা একটাই, সেটা কি? আমার নবীকে দেখতে চাই, তাদের এই উজ্জ্বল চেহারা দেখে আমার জীবনটাকে উজ্জ্বল করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত হিসাবে পাঠিয়েছেন। আমার নবী এতিমের জন্য রহমত, আমার নবী দুশমনের জন্য রহমত। এতিমের জন্য যে রহমত হাদিসের মধ্যে আসছে। আমার আপনার নবী একবার ঈদের নামাজ আদায় করার পর তিনি আসতেছেন, আসার পথে দেখেন যে কিছু বালক, ছোট শিশুরা খেলাধুলা করতেছে। খেলাধুলা করে না ঈদের দিনে? ঈদের দিন শিশুরা নতুন জামা পরিধান করে খেলাধুলা করে না? আমার আপনার নবী আসতেছেন, এই অবস্থায় দেখেন যে খেলাধুলা করতেছে। পাশে একটা বালক জামাবিহীন, শরীরটা এলোমেলো, চুল গায়েলো এলোমেলো অবস্থায় মন মালিন্য হয়ে বসে আছেন। কত দয়ার নবী জিজ্ঞেস করেন, এই বালক, তুমি কেন তাদের সাথে খেলাধুলা করছো না? তোমার সুন্দর জামা কোথায়? তোমার মনটা এত খারাপ কেন? তোমার মনটা এত খারাপ কেন? আমরা বলি না ছোট মানুষ দেখলে যে, বাবা তোমার কি হয়েছে, তোমার মনটা এত খারাপ কেন? তখন বালক উত্তর দেয়, আমি তো আপনাকে চিনি না, আমি কেমনি ওই আমার ভাইদের সাথে খেলাধুলা করব? আমার তো কোনো নতুন জামা কাপড় নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, কে আমাকে নতুন জামা পরিধান করাবে? আমার আপনার নবী ওই বালককে হাতে নিয়া নবীজির হুজরা খানার মধ্যে গিয়ে বললেন, হে আয়েশা, আজ থেকে তুমি এই বালকের মা, আর আমি মুহাম্মদ হলাম এই বালকের বাবা, এই বালকের বাবা। তাহলে দেখেন আমার নবী এতিমের জন্য রহমত। আমার আপনার নবী শুধু এতিমের জন্য রহমত নয়, আমার আপনার নবী দুশমনের জন্য রহমত। দুনিয়ার নিয়ম হলো মানুষ শত্রুর সাথে ভালো ব্যবহার করে না, শত্রুর সাথে ভালো আচরণ করে না, কিন্তু আমার আপনার নবী দুশমনের প্রতিও ভালো ব্যবহার করেন। কেমন আমরা নবী পাইলাম? আজকে মুসলমান নবী চিনে না,
আজকে যুবক ভাইদের মধ্যে, বৃদ্ধা বাবাজিদের মধ্যে নবীজির আদর্শ পাওয়া যায় না। আজকে তো আমার যুবক ভাইরা অমুক খেলোয়াড়ের ডিজাইন তাদের চোখের মধ্যে, তাদের মাথার মধ্যে, তাদের হাতের মধ্যে, তাদের পোশাকের মধ্যে। এ যুবক ভাইয়েরা আমার, যতদিন পর্যন্ত তাদের আদর্শ লালন করবা, তাদের রীতিনীতি চলবা, কোনদিন ও ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করতে পারবা না। তোমার জীবন চলে যাবে, তবু তুমি তাদেরকে খুশি করতে পারবা না। ওই যুবক ভাইয়েরা আমার, ওই সমস্ত আদর্শ বাদ দাও, আমেরিকার ডিজাইন বাদ দিয়ে দাও, রোনাল্ডোর ডিজাইন বাদ দিয়ে দাও। সর্বোত্তম ডিজাইন, সর্বোত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লালন করো। আজকে ঘরে ঘরে একদম 5 বছর থেকে নিয়ে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের আদর্শই তাদের ভিতরে। এই আদর্শ বাদ দেন, এই আদর্শ আপনার সাথে চলবে না। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আপনি যার আদর্শ লালন করবেন তার সাথেই আপনার হাসর নাসর হবে, তার সাথেই থাকতে হবে। আমরা তো মুসলমানিত্ব পেয়েছি, আমার দাদা মুসলমান ছিল, আমার পরদাদা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান ছিল, কিন্তু আমার আপনার ভিতরে মুসলমানিত্ব আছে কিনা? আজকে তো আমার ভিতরে আছে শুধু ইহুদি খ্রিস্টানদের কালচার, আচরণ। এই আচরণ বাদ দিয়ে উম্মতে মুহাম্মদের আদর্শ লালন করেন, জীবনটা যদি দুনিয়াতেও সুন্দর হবে, আখিরাতেও সুন্দর হবে। আমার আপনার নবী দুশমনের জন্য রহমত। মক্কা বিজয়ের পর আমার নবী একদিন সফরের মধ্যে বের হয়েছেন। শুধু তাই নয়, সফরের মধ্যে বের হওয়ার পর একজন বৃদ্ধা মহিলা, সে বোঝা মাথায় নিয়া সেও সফর করতেছে, কিন্তু আমার নবী দেখলেন বৃদ্ধা নারী, সে এত পরিমাণ বোঝা নিছে, নেওয়ার জন্য তার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কষ্ট হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বোঝাটা মাথায় নিয়ে চলতেছে। কিছু দূর অগ্রসর হওয়ার পর আমার আপনার নবী জিজ্ঞেস করেন, ও আম্মা জান, আপনি কোথায় চলে যাচ্ছেন? তখন বলতেছি, বাবা আমি তো তোমাকে চিনি না, এই আরবের ভিতরে মুহাম্মদ নামে একজন যুবকের বয়ে আমি চলে যাচ্ছি। নাউজুবিল্লাহ। এই মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নয়, সে একজন জাদুকর। তার জাদুবিদ্যার মাধ্যমে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, বংশ বংশের ভিতরে দ্বন্দ্ব লাগায় দেয়, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগায় দেয়, বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়। আমার নবীর কারণে আজকে চলে যাইতেছে, আর আজকে আমার নবী তারে সুন্দর করে বুঝাটা মাথায় নিয়ে চলতেছে। বলেন না সুবহানাল্লাহ। তার গন্তব্যে পৌঁছার পর ওই বুড়ি মা জিজ্ঞেস করে, এ বাবা তোমার নাম কি, তোমার পরিচয় কি? তুমি তো খুব ভালো মানুষ, তুমি তো খুব ভালো মানুষ, তোমার নামটা একটু বলো না। আমরা কেউ যদি উপকার করে তাহলে আমরা কি বলি? যে একটু উপকার করছে, তোমার নামটা কি, তোমার বাবার নাম কি? আমার আপনার নবীরে জিজ্ঞাসা করছে, বলতেছে আমার নাম মুহাম্মদ। আমার নাম কি? মুহাম্মদ। তখন ওই বুড়িমা বলতেছে, বাবা তুমি আমারে মাফ করে দিও, আর তোমার আচরণ এত সুন্দর, তুমি আমারে কালিমা পড়ে মুসলমান বানাই দাও। বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান বানায় দাও, কালিমা পড়ে মুসলমান বানায় দাও। আমার নবীর আচরণ এরকম সুন্দর ছিল, কিন্তু আমরা তো তার আচরণ লালন করি না।
আমরা তো তার আচরণ বৈশিষ্ট্য ধারণ করি না। ধারণ করলে তো নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরাম এই নামাজের জন্য, এই রাসূলের আদর্শের জন্য নিজের জীবনটুকু বিলিয়ে দিয়েছে। হুজুর যাই বলেন, আসছেন বয়ান করতে, বয়ান করে যান। আপনার কণ্ঠ বেশি সুবিধা না, নামাজের কথা কইলেন না হুজুর। নামাজের কথা কইলেই বেজাল হুজুর। নামাজের কথা কইলেন না হুজুর, এমনি আইছেন, দাওয়াত দিছি, খাওয়া দাওয়া করবেন, বয়ান করবেন, যাবেন না। নামাজের কথা কোন কাল হুজুর? এটা নামাজের কথা কওয়া যাবে না। আর নামাজ কি নবীজির আদর্শের ভিতরে পড়ে না? আপনি নামাজ ছাড়া তো পবিত্র মুমিন হতে পারবেন না। আজকে মাঝে মধ্যে আমার বিধর্মী ভাইদেরকে নিয়ে আর মুসলমানদের নিয়ে আমরা কনফিডেন্সে পড়ে যাই। মাঝে মধ্যে আমি প্রায় সময় পড়ে যাই। আমার মসজিদের ভিতরে আমি একদিন পড়ে গেছি, এমন একজন বৃদ্ধা বাবাজি দেখলাম, মুখে দাড়িও নাই, আবার ওই জায়গার ভিতরে আমাদের বিধর্মী ভাইয়েরাও বেশি। তখন আমি চিন্তা করতেছি, সালাম দিব না কি করব। তখন উনি এসে আমারে সালাম দিল, তখন বুঝলাম যে উনি মুসলমান। আহা, কি এক জামানার ভিতরে আসলাম, এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে। আপনি নবীজির একটা সুন্নত ছেড়ে দিচ্ছেন, সেই সুন্নতটাকে অবমাননা করা, একটা ইসলামের বিধানকে অবমাননা করা। আমি যে এখন বর্তমানে যে আমরা এখানে এখন অনেকেই যুবক ভাইরা আছেন, আমি পারলে দাড়ি শেভ করে এই যে আপনাদের গোপালপুর বাজারে যদি হারমোনিয়া বসে যাইতাম, তাহলে মানুষ আমার কাছে সমবেত হইতো না। আপনারা তো আমার চেয়ার এখন বহুত মানুষ আছে যে কণ্ঠওয়ালা, তারা যদি বসে যেতেন তাহলে হইতো না? হইতো। কিন্তু আমাদের ভিতরে এমন একটা কালচার ঢুকে গেছে, কোনো